এবার আসি গুলেনবারি সিনড্রোম। গুলেনবারি সিনড্রোম বলতে আমরা কি চাচ্ছিলাম আমরা যে কোনো কারণে তার পেটে ক্যাম্পেলোব্যাক্টেরিয়াল বা ব্যাকটেরিয়া, ক্যাম্পেলোব্যাক্টেরিয়া বললাম, বেশ কিছু ভাইরাসও আছে, এগুলো যখন আমাদের পেটে মানে কোনো কারণে কোনো পেশেন্টের ইনফেকশন হবে, সেই ইনফেকশন যখন বডিতে যাওয়ার পর আমাদের বডি কী করবে, অ্যান্টিবডি কী হবে, তৈরি হবে, এবং সেই অ্যান্টিবডি কী করবে, ওই জীবাণু মারার বিরুদ্ধে কাজ করবে, জীবাণু ধ্বংস হয়ে যাবে বটে, বাট ওই অ্যান্টিবডিগুলো আমাদের সোয়ান সেল, যেটা বললাম যে মাইলিন শিটকে কী করবে, আক্রমণ করবে এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম ড্যামেজ করবে, যার ফলে হঠাৎ করে 10-12 দিন পর একটা পেশেন্ট ভালো ছিল, এখানেও তাই, কিন্তু ট্রান্সভার্স মাইলিটিসের ক্ষেত্রেও কিন্তু তাই বললাম, ভালো ছিল, হঠাৎ করে শুরু হবে, এখানে হঠাৎ করে শুরু হবে, ইউজুয়ালি বাচ্চাদের শুরু হয়, হঠাৎ করে দেখা যাবে সে ঘুম থেকে উঠে একদিন পা নিচে ফেলতে পারতেছে না, পা এরকম কাঁপতেছে, সে দাঁড়াতে পারতেছে না, বসে পড়তেছে, হাঁটতে পারতেছে না, এবং কখনো এটা দ্রুত আরও অবনতি হতে থাকে, আস্তে আস্তে আপার লিম তার এই চোয়ালের মাসেল, এই স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসেল, চেস্ট মাসেল, রেসপিরেটরি ডিস্ট্রেস হয়ে হার্ট ডায়াফ্রাম ইনভলভ হয়ে রোগীর সঙ্গে সঙ্গে মারাও যেতে পারে। এত ভয়ঙ্কর এবং এত গুরুত্বপূর্ণ, এবং যদি খুব দ্রুত ডায়াগনোসিস করা যায়, এবং এর সাথে যে অ্যান্টিবডির যে ব্যাপারগুলো যদি আমাদের এখানে যদি যথাযথভাবে অ্যান্টিবডির যদি ম্যানেজমেন্ট করা যায়, ইনজেকশন দেওয়া যায়, হ্যাঁ, তাহলে এই অ্যান্টিবডির এই ফাংশন কমানো গেলে যদি একটু ব্যয়বহুল, আলহামদুলিল্লাহ পেশেন্ট একদম পুরোপুরি সুস্থ হয়। এরকম অনেক উদাহরণ আমরা নিজেরাও দেখছি, অনেক পেশেন্ট আমরা দেখেছি, ভালো হয়ে যায়। তাহলে লক্ষণ কী থাকবে, যে পেশেন্ট বাচ্চাটা বা 12, 13, 14, 15 বছর বা এই বয়সে বেশি হয়, হঠাৎ করে হবে, 2 পা অবশ হয়ে যাবে, পায়ে জোর পাবে না, পা কাঁপবে, খুবই ক্লান্ত বোধ করবে, এবং আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে। এটাই হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা বেশি করতে হয়। আমাদের ল্যাবরেটরি খুব বেশি পাওয়া মানে অত স্পেসিফিক না, তারপরেও আমরা কি করতে পারি, আমরা সিএসএফ যদি করি, সেখানে কিছু ফাইন্ডিংস দেখে আমরা বলতে পারবো যে এটা গুলেনবারি সিনড্রোম। তবে ইউজুয়ালি ক্লিনিক্যালি আমাদের ডায়াগনোসিস করতে হবে। এই গুলেনবারি সিনড্রোমের চিকিৎসাও আমাদের ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট অল ওভার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, আমরা সেটা